এটা তো ডক্টর চ্যাটার্জি ওলি। ডক্টর তোমার কাছে, আমার কাছে তো অ্যাঞ্জেল। কেমন এঁকেছি বলো? ভালো, খুব ভালো হয়েছে, কিন্তু চারপাশে এত স্টার কেন? বারে অ্যাঞ্জেল তো আকাশেই থাকে, উপর থেকে সব দেখতে পায়। যখন দেখে আমরা কষ্ট পাচ্ছি, রাক্ষস এসে আমাদের অ্যাটাক করেছে, তখন হুশ করে চলে আসে আমাদের কাছে। কত কি যে ভাবো তুমি। এবার এসব থাক, অনেক রাত হয়েছে, কাল কিন্তু অনলাইন ক্লাস আছে, এবার ঘুমোতে হবে। এখনো তো কালারই করে উঠতে পারিনি। কাল করো ওলি, মাম্মামও কিন্তু ঘুমিয়ে পড়েছে। তুমি শোবে না মামুনি? শোবো একটু পরে, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। যখন দেখে আমরা কষ্ট পাচ্ছি, রাক্ষস এসে আমাদের অ্যাটাক করেছে, তখন হুশ করে চলে আসে আমাদের কাছে। এই সময় দরজা খোলা কি করে? আর আমি যেটা দেখলাম সেটা কি? আমাকে খুঁজছো তো? এই যে আমি এখানে ছিনু। সারপ্রাইজ। রক্তিম এই অব্দি এলো কি করে? কিছু ঘটানোর আগে আমায় ব্যাঙ্গালোরে বা কলকাতায় ভাড়া বাড়িতে বা সার্ভিস কোয়ার্টারে যেখানেই থাকো না কেন, এনিওয়্যার, আমি ঠিক তোমার কাছে পৌঁছে যাব। আমি ঠিক খুঁজে নেব তোমাকে। এনিওয়েজ, যেটা দিলাম ওটা দেখো। ম্যাডাম, কি হলো? ও, ওটা পড়ে গেছে। এমন শব্দ হলো, আমি ভাবলাম কোনো... আপনি ঘরে যান, আমি তুলে দিচ্ছি। কোনো জায়গায় কিন্তু খুব একটা সেফ নয় ঝিনুক। ডক্টর রুঝান চ্যাটার্জি এসে বাঁচাচ্ছে, থাকার ব্যবস্থা করে দিচ্ছে, তবে এসবে ভেবে বসো না তুমি বেঁচে গেলে। আমার মেয়েকে নিয়ে আমি যাবই, আর যাওয়ার আগে তোমাকে আর ওই ডক্টর উজান চ্যাটার্জিকে জড়িয়ে এমন বদনাম ছড়িয়ে যাব যে ওই টিউলিপ কেন, কোথাও মুখ দেখানোর জায়গা থাকবে না তোমার। এমনকি ডক্টর উজান চ্যাটার্জিকে শেষ করে দিতেও আমার হাত কাঁপবে না। তৈরি থেকো।
রক্তিম আরো ডেসপারেট হয়ে গেছে। ও ডক্টর চ্যাটার্জিকেও ছাড়বে না বলেছে। কি করব আমি এখন? তুমি আমার বিশ্বাস করো না। নাহলে আমি এতবার এক কথা তোমায় বলছি। বলো না, বলো না, আমি এসব কথা আর শুনতে চাই না। আর এখানে এসে এসব। একটা সুযোগ চাইছি রমা, শুধুমাত্র একটা সুযোগ দাও আমায়। আচ্ছা বলো তো, কেন আমি তোমার কাছে বারবার আসি? তুমি তো ভালো মতো কথাও বলো না। তাও তাও কেন এখানে? চলে যাও, হাত জোর করে বলছি, তুমি এখান থেকে চলে যাও। আমি এখানে ভালো আছি। তোমাকে আমি ভালো রাখবো, আর কোনো দিনও বিশ্বাস করো, আর কোনো দিনও আমি তোমার গায়ে হাত তুলবো না। এই মা কালীর দিব্যি বলছি। মা কালীর নামে আর কত মিথ্যে কথা বলবে তুমি? আরে না রে বাবা, আমি তোমার মুখ থেকে এখনো মদের গন্ধ বেরোচ্ছে। নেশার ঘোরে তুমি কখন যে কি বলো তোমার কোনো খেয়াল থাকে না। তুমি চলে যাও এখান থেকে। কোনোদিন যদি নেশা ছাড়তে পারো তাহলেই আমার কাছে এসো, আর না হলে কোনোদিন মুখ দেখিও না আমায়। আমি না আপনাকে খেয়াল করিনি। কিছু লাগবে? উনি কে রমাদি? আমার বর নেশা করে করে নিজেকে শেষ করেছে, আর আমাকেও। এমনিতে খুব ভালো মানুষ, কিন্তু পেটে মদ পড়লে আর মানুষ থাকে না। জানেন, অনেক সহ্য করেছি, তারপর এক সময় আর না পেরে এখানে ভালো আছি। এখানে অনেক, রোজ রাতে মারধর আর গালিগালাজ শোনার থেকে অনেক ভালো। কিন্তু তুমি তো বলছো মানুষটা খারাপ নয়। সেই জন্যই তো দূরে সরে এসেছি। ও যদি আমাকে সত্যিই ভালোবাসে, আমার না থাকাটা যদি ওকে সত্যিই কষ্ট দেয়, তাহলে ও একদিন নিজেকে ঠিক বদলাবে, না হলে নয়। তোমার কষ্ট হয় না? মন খারাপ করো না, আমি জানি কষ্ট হয়। আমি জানি কাছের মানুষ ভালোবাসার মানুষকে ছেড়ে থাকার কষ্টটা কতটা। তুমি মনে করো তুমি সব জানো, বাট ইউ নো নাথিং হিয়া মিত্র। তুমি শুধু ভালোবাসার কথা বলতে পারো, কিন্তু তোমার কোনো ধারণা নেই খুব কাছের কেউ ছেড়ে চলে গেলে কতটা কষ্ট হয়। যে আমার না আর কারো প্রিয়া, মনে শুধু আসে তোর টানা, তোর কথা মন ভুলে না। আমি জানি আপনি আমাকে খারাপ ভাবছেন, নিষ্ঠুর ভাবছেন। আমি চাই আপনি আরো বেশি খারাপ ভাবুন আমায়, নাহলে যে ভুলতে পারবেন না কিছুতেই। আমাকে খারাপ ভাবলে তবেই আপনি ভালো থাকতে পারবেন, আর আপনি ভালো থাকলে আমি আমার শেষ কটা দিন ভালো থাকবো। ভালো থাকবে বলেই তো এইসব করেছো। ঠিক আছে, ভালো থাকো। আমাকে ছাড়া যদি তুমি ভালো থাকতে পারো, তাহলে আমিও পারি। আমি পারি, আমি ভালো থাকবো। এখানে আকাশ নীল, এখানে আকাশ নীল।